আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে না, যে ভাঙা আয়নায় মুখ দেখলে হচ্ছে অমঙ্গল হয়। প্রত্যেকটা সমাজে কিছু না কিছু প্রচলিত ধারণা আছে, কিংবা কুসংস্কার আমরা যে ধারণাগুলাকে বলি। ভাঙা আয়নায় মুখ দেখলে নাকি অমঙ্গল হয়, ভাঙা আয়নায় মুখ দেখা আসলে ঠিক না। এই ধারণাটা আসলে কতটুকু ঠিক, এই ধারণাটা আসলে কতটুকু কোত্থেকে আসলো, উৎপত্তি লাভ থেকে, এটা নিয়ে আজকে কথা বলবো। প্রাচীন রোমের ওরা বিশ্বাস করতো যে ভাঙা আয়নায় আমরা সামনে দাঁড়ালে, কিংবা হচ্ছে আমাদের যে প্রতিফলন ঘটে, এই প্রতিফলন ঘটে হচ্ছে আত্মার প্রতিফলন। এই আত্মার প্রতিফলন ঘটার ফলে আয়নায় যদি আমরা নিজেদেরকে দেখি, তাহলে হচ্ছে গিয়া আত্মার মৃত্যু হয়। সেই আত্মার মৃত্যুটাকে তারা বলতেছে, এই আত্মার মৃত্যুটা পুনর্জন্ম লাভ করতে হচ্ছে 7 বছর সময় লাগে। এই 7 বছর সময়কে তারা বলতেছে হচ্ছে অমঙ্গল। এই 7 বছর সময়টাকে তারা বলতেছে, যেহেতু রিপিট হইতে আত্মার জন্ম লাভ করতে 7 বছর সময় লাগে, এই 7 বছর সময় বলতেছে এই সময়টা ধরে হচ্ছে কি অমঙ্গল লাভ করবে একজন মানুষের হচ্ছে কি জীবনে। এখন কথা হচ্ছে, আসলে কি তাই? আসলে কি আমাদের এই ভাঙায় না মুখ দেখলে 7 বছর অমঙ্গল হয় কিনা, সেই বিশ্বাসটা আসলে আমরা বিশ্বাস করবো কিনা? এরপরে আসি, কিছু কিছু সমাজে আসলে কিছু কিছু সময় হচ্ছে গিয়ে মানুষজন বিশ্বাস করতো যে ভাঙ্গা আয়নায় মুখ দেখলে আসলে কিছুই হয় না, ভাঙ্গা আয়নায় মুখ দেখলে হচ্ছে নতুনত্বের সৃষ্টি হয়, যে আসলে হচ্ছে পুরাতনকে বিদায় করে নতুনত্বের সৃষ্টি হয়। এটাও কোনো কোনো সমাজে হচ্ছে প্রচলিত ধারণা ছিল। এখন আমরা কথায় আসি যে আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে আসলে কি বলে, যে ভাঙ্গা আয়নায় মুখ দেখা আসলে উচিত নাকি ভাঙ্গা আয়নায় মুখ দেখা আসলে উচিত না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলতেছে ভাঙ্গা আয়নায় মুখ দেখা আসলে উচিত না। এই ধারণা বিশ্বাস করা এক ধরনের শিরক। কারণ হচ্ছে গিয়ে আমরা আল্লাহর ক্ষমতার উপর সরাসরি হস্তক্ষেপ করতেছি, আল্লাহর ক্ষমতাকে ছোট করে দেখতেছি, আল্লাহর ক্ষমতার সাথে তুলনা করতেছি। এই ধরনের কথাবার্তা, এই ধরনের বিশ্বাস যদি আমরা করি, তাহলে সরাসরি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা হয়ে যাবে। এই বিশ্বাস আমাদের কখনোই করা উচিত নয়, যে ভাঙা আয়নায় মুখ দেখলে হচ্ছে অমঙ্গল হবে। এর অর্থই হচ্ছে বিশ্বাস করাই হচ্ছে আল্লাহর ক্ষমতাকে হচ্ছে ছোট করে দেখা। তাহলে আপনাদের সমাজে কিংবা আপনাদের হচ্ছে গিয়া দৃষ্টিকোণ থেকে, কিংবা হচ্ছে গিয়া অন্যান্য ধর্মের দৃষ্টিকোণ থেকে ভাঙা আয়নায় মুখ দেখাকে আসলে কিভাবে দেখা হয়, আপনার সমাজে হচ্ছে কিভাবে দেখা হয়, আপনারা কিভাবে চিন্তা করেন আয়নায় আসলে মুখ দেখা উচিত নাকি হচ্ছে মুখ দেখা উচিত নয়? কি চিন্তাধারা আপনাদের মনে হয়, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।